আমি আজকে টমেটো সস তৈরি করব। তার জন্য আমি এখানে পাকা 3 কেজি পরিমাণ টমেটো নিয়েছি আর এগুলোকে পরিষ্কার করে ধুয়ে এভাবে করে কেটে নিয়েছি। এখানে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া ও লবণ দিয়ে এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি সিদ্ধ করে নেব। আর এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি দেইনি। দেখুন আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে আর বেশ কিছু পানি উঠে এসেছে। এবার এই টমেটোগুলোকে আমি একটি ব্লেন্ডারের জারে তুলে নিচ্ছি। ব্লেন্ড করার পর এমন হয়েছে। আমি এখন একটি চালনির সাহায্যে এগুলোকে ছেঁকে নেব, যাতে বীজ ও খোসাগুলো আলাদা হয়ে যায়। আমি এই টমেটোর গ্রেভিগুলো একটি প্যানে ঢেলে দিচ্ছি। এবার আমি এটাকে নেড়ে চেড়ে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না সম্পূর্ণ পানি টেনে যায়। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া ও লাল মরিচের গুঁড়া। আমি এখানে আরও 1 চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার এগুলোকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার সসগুলো ফুটতে শুরু করেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম সাদা ভিনেগার। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আমি এখানে টেস্টিং সল্ট দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ম্যাগি মশলা। আমি ম্যাগি নুডলসের সাথে যে মশলাটা পাওয়া যায় আমি সেই মশলার 2 প্যাকেট এখানে দিয়ে দিলাম। এতে করে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আমার টমেটো সসটা রেডি। দেখতেই পাচ্ছেন আমার টমেটো সসের কালারটা কতটা সুন্দর এসেছে। আমি এখানে কোনো প্রকার কালার ইউজ করিনি। আর এই সসটা খেতেও কিন্তু হয়েছে অসম্ভব মজা। আমি একটি খালি সসের বোতল পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আর আমি এই বোতলে এখন সসগুলো ঢেলে নিচ্ছি। আমার সসটা সম্পূর্ণভাবে রেডি আর এই সসটা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। আমি এই সসের বোতলটা দোকান থেকে 300 টাকা দিয়ে কিনেছিলাম আর আমার আজকে এই 1 বোতল সস বানাতে খরচ পড়েছে 90 থেকে 100 টাকা। তাই টমেটো ফুরিয়ে যাওয়ার আগেই বানিয়ে ফেলুন এই মজাদার টমেটো সসটি।